সেলিটি কি এইটা দিয়ে কি বেরোবে? দেখে তোমার পেছনে স্কুবি আছে। সেলি এটা দিয়ে কি বেরোবে? আরে অত তুই খাবি? কি আছে বলতো? পাউরুটি আছে। নমস্কার, আমি সোনালি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট ইয়ার এই কাস্টমাইজড বেডটা আমি বানিয়েছিলাম আমার দুটো ছানাপোনার জন্যে। বেসটা কিন্তু এরকম ছিল আমরা যখন 2018-এ এটা কিনেছিলাম, কিন্তু যেহেতু এর মধ্যে স্টেয়ার্স ছিল না, তো ছেলের খুব অসুবিধা হতো ওপর থেকে নিচে নামতে। একটা স্টুল ছিল যেটার ওপরে চড়ে ও লাফ দিয়ে ওপরে উঠতো, আর ওটা প্রচণ্ড আনস্টেবল ছিল, তাই জন্য ভয়ও লাগতো ওপরে ওঠানামা করাতে। যেহেতু বেডটা ইটসেলফ অনেক বড়, আরেকটা স্টেয়ার্স লাগালে আমাদের বেডরুমে আর জায়গা থাকতো না। আর যত ভাড়া বাড়িতে আমরা ছিলাম, একটাও বেডরুম এত বড় না যেখানে সব কিছু এঁটে যায়। এই বেডটা যখন আমরা বানানো করাই, তখন আমরা স্কুবির সব হাইট মেজার করে নিই, আর শেলি তখন পাপি স্টেজে ছিল, তাও রাফলি আমরা একটা অ্যাডাল্ট ডগ কতটা বড় হতে পারে বা কতটা ওয়েট হতে পারে ওই সব কনসিডার করেই এই লেন্থ আর উইথটা নিয়ে আমরা বলেছিলাম বানিয়ে নিতে। এটা হলো ট্রান্সফরমেশন, যেটা আগেরটা দেখলেন, আর এটা হলো পুরো কাভার্ড, কারণ কি আমাদের ভয় লাগতো যে ওপর থেকে না আবার পড়ে যায়, সাইড দিয়ে না ঝাঁপায়, তো ওটা একটা কনসার্ন ছিল। তার জন্যে আপনি যে এই লাইন্সগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আবার আমরা কার্পেন্টার ডাকিয়ে এইগুলোকে করা। পুরো স্ট্রাকচারটা উডের, শুধু এক জায়গাতেই প্লাই দেওয়া আছে, সেটা হলো ওপরের ঢাকনা আর কি, যেটা ওপরে বন্ধ করা হয়েছে, পরের দিকে আপনি দেখতে পাবেন। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো চারিদিকে জালি লাগিয়ে দেবো বা কিছু এমন কিছু লাগাবো যাতে প্রোটেকশনটা থাকে, উপর দিয়েও লাফ না মারতে পারে, কিন্তু সেটা দেখতেও খুব খারাপ লাগছিল, আর ভেন্টিলেশনেও আমার খুব একটা পছন্দ হয়নি। তাই জন্য আমরা এরকম লম্বা লম্বা কলমের মতন দিয়েছি, আর দুটোর মধ্যে ডিস্টেন্স আমরা ততটাই রেখেছি যাতে ওর অল্প নাকটা বেরোতে পারে, কিন্তু পুরো মুখটা বেরোতে না পারে। আবার পুরো মুখটা বেরিয়ে গেলেও একটা কনসার্ন থাকে যে বাই চান্স যদি আটকে যায়। সেফটির জন্য আমরা একটা ডোরও করেছি, আর সেটা লকও করা যায়। নিচেরটা হলো স্কুবির, বরাবরই স্কুবি বড় ছিল, তো তাই জন্য আমরা এক্সপেক্ট করেছিলাম যে উইথ এজ ওর মোবিলিটিটা প্রবলেম হতে পারে। ওর আর্থরাইটিসেরও প্রবলেম আছে, যখন বয়স 5 ওর তখন থেকেই ও ডিটেক্ট হয়েছে, তো তার জন্যে ওঠা নামা করা পসিবল না। চলো গো ক্রেট। Good job. নেমে যাও, চলো আউট, এদিকে নেমে যাও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। নমস্কার।